সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত রাত থেকে জাফলং এবং ভোলাগঞ্জ সড়কে তৎপরতা দেখা গেছে তাদের। পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেয়া হলেও জব্দ করা হয়েছে আমদানির কাগজ না থাকা কয়েক হাজার ঘনফুট পাথর। এ সময় বেশ কিছু পাথর বোঝাই নৌকাও আটক করা হয়। সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীনভাবে সাদা পাথর লুটপাটের পর পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং ২৪ ঘন্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোলাগঞ্জ সাদা পাথরের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, অভিযানের আর কি তথ্য আছে? কাকলি, গতকাল সন্ধ্যায় একটি জরুরি বৈঠক করেছিল বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, এবং সিলেটের সব স্তরের কর্মকর্তারা সেখানে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে ৫ দফা। যে প্রথমটি হচ্ছে ২৪ ঘন্টা যৌথ বাহিনী এখানে পাহারায় থাকবে জাফলংয়ের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া এবং সাদা পাথরের পর্যটন কেন্দ্রে। এবং এই সিদ্ধান্তের পর আমরা গতকাল রাত থেকে দেখেছি যৌথ বাহিনী বিশেষত এই সিলেট ভোলাগঞ্জ সড়ক এবং সিলেট তাঁবিল সড়কে তাদের যে অভিযান সেটি শুরু করেছে এবং তারা পাথরবাহী যে ট্রাকগুলো আছে সেগুলোকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। কেননা জানেন যে ভারত থেকে যে এলসির পাথর আসে সে পাথর ভাঙার পরেও কিন্তু এই সড়কে পরিবহন করা হয়, কিন্তু সাদা পাথর বা জাফলংয়ের যে পাথরগুলো সেগুলো উন্নত মানের পাথর হয় এবং দেখলেই আসলে খুব সহজে আলাদা করা যায় যে কোনটি বোল্ডার পাথর, পাহাড় ভাঙা পাথর, আর কোনটি আসলে সাদা পাথর। তো এই যাচাই বাছাই করার জন্য তারা ট্রাকগুলো আটক করছেন এবং দেখছেন সারি সারি ট্রাক কিন্তু রাস্তার সিলেট ভোলাগঞ্জ সড়কের পাশে আটকানো আছে। যৌথ বাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে তারা এটি যাচাই বাছাই করছেন যে তাদের আসলে বৈধ কাগজ আছে কিনা। বৈধ পাথর ছেড়ে দেওয়া হচ্ছে এবং অবৈধ পাথর আটক করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত জেনেছি যে কয়েক হাজার ঘনফুট পাথর এরই মধ্যে জব্দ করা হয়েছে। তবে যে ট্রাক মালিকরা আছে তারা কিন্তু আবার ভিন্ন দাবি করছেন। তারা বলছেন যে যদি অভিযান চালাতে হয় তাহলে সেটি তারা যেন স্টোন ক্রাশার মেশিন বা যেখানে পাথর জমা করা আছে লুটের পাথর সেখানে তারা অভিযানটি চালায়। তারা যেন রাস্তা সড়কে তাদের হয়রানির শিকার না করেন, কেননা তারা রুটি রুজি এখানে জড়িত। তারা ওইখান থেকে নিয়ে আসে যেখানে জমা হয় সেখানে যে অভিযান চালানো হয় সেই দাবিটিও জানাচ্ছেন। এখন পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে বা অভিযানের বিস্তারিত নিয়ে কোনো ধরনের ব্রিফ করা হয়নি। আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য। তবে যতদূর জানতে পেরেছি যে রাতের বেলা কিন্তু কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাতেও আমরা দেখেছি যে কয়েকটি নৌকাও আটক করা হয়েছে। জাফলংয়ে কিছু নৌকা ভাঙা হয়েছে এবং তারা চেষ্টা করছেন যে পাথরগুলো জব্দ হচ্ছে সেগুলোকে আবার সাদা পাথরে ফিরিয়ে নেওয়ার জন্য। তবে খুব স্বাভাবিকভাবে অনুমান করা হচ্ছে যে লুট হওয়া পাথরের বেশিরভাগই এর মধ্যে পাচার হয়ে গেছে। যা আছে সেটি উদ্ধার করে যদি সেখানে ফিরিয়ে নেওয়া যায় তাহলে এটি প্রশাসনের বড় ধরনের দৃষ্টান্ত তৈরি হবে। তো এই ছিল আসলে সিলেটের এই যে পাথর উদ্ধারে, লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানের সর্বশেষ খবর। দর্শক, জানছিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।